আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? ভালো আছি, আপনারা কেমন আছেন? আল্লাহ তালা খুব ভালো রাখছে। যাই হোক, তোমার নামটা কি জানতে পারি? আমার নাম মোসাম্মদ আয়েশা আক্তার। আয়েশা আক্তার। তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায়, দেশের বাড়ি? দেশের বাড়ি কুমিল্লা চাঁদপুর। কুমিল্লা চাঁদপুর। তো যাই হোক, তোমার ফ্যামিলিতে কে কে আছেন? আর ফ্যামিলি বলতে ছোট থাকতে বাবা মা নাই, তো চাচা চাচির কাছে বড় হয়েছি। আর তারাই ছোট থাকতে বড় করছে, তো এখন তো বড় হয়ে গেছি, বিয়ের সময় হয়ে গেছে। আচ্ছা তো দেখা গেছে যে বিয়ে আসে ঠিকই, কিন্তু দেখা গেছে যে অনেক যৌতুক চায়, টাকা পয়সা চায়, সেটা দেওয়ার সামর্থ্য আমার কেউ নাই কে। তো আচ্ছা। সেই কারণে এখানে আসা। ও, যাই হোক, কোনো অর্থ সহায়তার জন্য তো আসো না, বিয়ের সাথের জন্য আসছো না? হ্যাঁ হ্যাঁ, বিয়ে তোমার বয়সটা কত জানো? আমার বয়স এই তো 19 বছর। 19 বছর শেষের দিকে, ধরো 20 ধরলাম, 20। এখন আমাদের এখানে আসছো যে, এখানে কি আমরা যেরকম ছেড়ে দেবো এরকম নিবে, নাকি তোমার কোনো চাহিদা, মূলক চাহিদা বা এরকম তোমার কোনো চাওয়া পাওয়া আছে কিনা? না না, তেমন চাওয়া পাওয়া নাই। দেখা গেছে যে যে কোনো বয়সের ছেলে হোক, অল্প বয়সে থাকে, তেমন গরিব হোক, সমস্যা নাই। কিন্তু ভালো মনের একটা মানুষ চাই, যার সাথে সারাটা জীবন পাড়ি দিতে পারবো, সুখে দুঃখে আমার পাশে থাকবে, এরকম একটা মানুষ চাই। অনেক সুন্দর কথা বলছো, খুবই খুশি হলাম। যাই হোক, এই ভিডিওটা পাবলিক হচ্ছে, তাই না? দেশ প্রবাস থেকে দেখছে। এখন কোনো প্রবাসী ভাই, তার দুটো বাচ্চা আছে বা একটা বাচ্চা আছে, তার ওয়াইফ তাকে কষ্ট দিয়ে চলে গেছে, তার সংসার ফেলে চলে গেছে আরেকজনের হাত ধরে বড় কে করে। এখন ওই ধরনের মেন হলে তোমার চলবে কিনা? তা হবে, কারণ দেখা গেছে আমরা গরিব মানুষ, আমাদের অত চাহিদা পূরণ করার দরকার নেই। যদি দেখা গেছে যে একটা বাচ্চা আছে বা দুটো বাচ্চা আছে, বয়স একটু বেশি, বা ছেলে কালো দেখতে, তাতে আমার কোনো সমস্যা নেই। কারণ আমার এক ভালো জায়গায় বিয়ে হইতে গেলে আমার কাছে অনেক দাবি করবে, যৌতুক চাইবে, দেনাপানা দিতে হবে। তো আমার অত ভালো দরকার নাই। দেখা গেছে যে যে কোনো ইয়ে হলে আমার হবে, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, এমনও প্রবাসী ভাই আছে, তারা তার নিজের রক্ত তাকে কষ্ট দিছে, তার ভাই বোন বাপ মা সবাই কষ্ট দিছে, সেই দুঃখে কষ্টে সে বাংলাদেশে আসতে চায় না। তারপরগুলো কোনো ভালো একটা মেয়ে পায় আমাদের ধারায়, তাহলে তার বাড়িতে সে বাড়ি গদ্দর করে তার ওয়াইফকে নিয়ে থাকতে চায়। এরকম ম্যান যদি তোমাকে বিয়ে করতে চায়, তোমার বাড়িতে কি ভিটা মাটি আছে একটু বাড়ি করার জন্য? আছে? হ্যাঁ আছে তা। মানে তোমাকে নিয়ে বসবাস করতে পারবে জি, ঘর বাড়ি করে? তোমার তো কোনো আপত্তি বা কোনো প্রবলেম থাকবে না? না, তা কোনো প্রবলেম থাকে না। আচ্ছা, তুমি পড়াশোনা কতটুকু করেছো? আমি এসএসসি পাস করছি, কলেজে ভর্তি হতে পারিনি। ও মানে তোমার ইচ্ছা ছিল কিন্তু উপায় নেই। হ্যাঁ হ্যাঁ। ও, যাই হোক, অর্থ সহযোগিতা দেয় বা টাকা পয়সা নেই। আচ্ছা, এখন যদি তোমাকে কেউ বিয়ে শাদী করে তোমাকে কলেজে আবার ভর্তি করে দেয়, তুমি কি হ্যাপি হবা, খুশি হবা নাকি? হ্যাঁ, তাহলে তো খুশি হব। কলেজে ভর্তি হবা যদি তোমাকে পড়ে, তুমি তো মুসলমান না? হ্যাঁ হ্যাঁ, মুসলিম। নামাজ কালাম তো পড়া হয়। নামাজ কালাম করি। আচ্ছা, তোমার 64 জেলা বাংলাদেশে কোন জেলাটা ভালো লাগে তোমার, বা কোথাও ঘুরতে গেছো কিনা? না, আমার তেমন ঘোরাফেরা হয় নাই, কারণ আমি মানুষটা একা, সেই জন্য কোথাও ঘুরতে যেতে পারিনি। ও, তারপরে হয়তো অর্থ ইচ্ছা নাই আছে। বা ওরকম অ্যাপালিটি নাই ঘোরাফেরার জন্য। হুম। তো যাই হোক, এখন ভিডিওটা লং করতে চাচ্ছি না, কারণ 2-4-5 মিনিটের মধ্যে ভিডিও শেষ করা যায় না। তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। আমি তো ফোন চালাই না। ও, এখন তুমি ফোন কেন নেই, আদৌ না, কেন নেই? না, না। আচ্ছা, এই যুগে তোকে বিশ্বাস করতে চায় না যে একটা মেয়ের ফোন নাই। না, আসলে কি তুমি অর্থের জন্য কিনতে পারতেছো না, নাকি একটু বলো তো? না, আমার যদি দেখা গেছে বাবা মা থাকতো তাহলে অবশ্যই আমি ফোন চালাইতে পারতাম। এখন তো চাচা চাচি আছে, তাদের সাথে এমনি যদি যাই, যা ঘুরে আসি, বেড়ে আসি, এরকম। তাছাড়া তো দেখা গেছে যে ওই যোগাযোগ করার মতো কেউ, আমার খোঁজ খবর নিবো এরকম কেউ নেই, সেই জন্য আমার ফোন দরকার হয় না, কেউ দেয় নয়। ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, মেয়েটার কোনো ফোন নেই। আমাদের নাম্বার দেওয়া থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে, কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবে।